অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ, তারাই এই সরকারের জন্য কাজ করছে না। রোববার ২৬ জানুয়ারি জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ৪টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। গণ অভ্যুত্থান নিয়ে সবার মধ্যে যে ঐক্য ছিল, সে ঐক্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন আসিফ নজরুল। এর আগে সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে, তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। আইন উপদেষ্টা বলেন, তিনি যতটা জানেন এবং বিশ্বাস করেন, বিএনপি কোনো ষড়যন্ত্রে জড়িত নয় এবং তারা একাগারো ধরনের কিছু করতে চাচ্ছে না। ছাত্রনেতারা সরকারের অংশ হিসেবে কোনো নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে না বা এতে যোগ দিচ্ছে না। জুলাই ঘোষণাপত্রে একটি রাজনৈতিক দলিল হবে এবং ছাত্রনেতারা গণ অভ্যুত্থানের শক্তির মতামত সঠিকভাবে প্রতিফলিত করার জন্য চেষ্টা করছেন এবং বিএনপি এবং ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার ব্যাপারে আগ্রহী। তবে সেটি আলোচনা সাপেক্ষে। এর অর্থ হলো বিরোধের কোনো কারণ নেই, বরং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণহত্যায় জড়িতদের হাতে লুটপাট করা বিপুল পরিমাণ টাকা রয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তাদের রয়েছে অনেক সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন। তাদের বিরুদ্ধে যদি কিছু করতে হয়, তবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, তবে তা যেন দেশের শত্রুদের জন্য উৎসাহের কারণ না হয়। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।